নমস্কার, আমি শ্রীমতী মৌশ্রী যাদব, একজন বৈদিক জ্যোতিষশাস্ত্রবিদ। আজকে অক্ষয় তৃতীয়ার এই শুভ মুহূর্তে সকল দর্শক বন্ধুকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের আজকের বিষয় হল জ্যোতিষশাস্ত্র কি। বলা বাহুল্য, জ্যোতিষশাস্ত্র এমন একটি শাস্ত্র যে শাস্ত্রের সাহায্যে মানুষের অদর্শনীয় অতীত, বর্তমান ও ভবিষ্যৎ যার বিচার খুব সহজেই এই শাস্ত্রের মাধ্যমে করা যায়। এই শাস্ত্র মূলত আমাদের নভমণ্ডলের গ্রহ নক্ষত্র অবস্থান ও তার প্রভাব অনুযায়ী মানুষের জীবনে সেই প্রভাব প্রতিফলিত হয়। আমরা যদি একটু সহজ ভাষায় বুঝে নিই, তাহলে যেটা হয় সেটা হলো মানুষের জন্ম সময়, তারিখ ও অবস্থান অনুযায়ী যে গ্রহ নক্ষত্রের প্রভাব সেই মানুষটির জন্ম ছকের ওপর দেখা যায়, তার বিশ্লেষণ করে যে শাস্ত্রের মাধ্যমে, সেই শাস্ত্রকেই আমরা জ্যোতিষ শাস্ত্র বলে জানি। এই শাস্ত্রের মাধ্যমে মানুষের অতীত, বর্তমান ও ভবিষ্যতের সম্ভাব্য ঘটনার বেশিরভাগটাই বিচার করে বলে দেওয়া যায়। আমরা এও জানি যে জ্যোতিষশাস্ত্র হল 6টি বেদাঙ্গের একটি বেদাঙ্গ। এই শাস্ত্রের আদি ও মূল যে প্রবক্তা ছিলেন তিনি হলেন লব্ধ, কিন্তু পরবর্তীতে মুনি পরাশরকেই এই শাস্ত্রের প্রবর্তক ও স্তম্ভ বলেই আমরা জেনে আসছি। ঋষি পরাশর যে বইটি লিখেছিলেন সেটি বৃহৎ পরাশর পুরা শাস্ত্র। এই বইটির সম্বন্ধে আমাদের এই সকলেরই কম বেশি জানা আছে। 9টি গ্রহ, 12টি রাশি ও 27টি নক্ষত্রের প্রভাবেই প্রভাবিত হয়ে থাকে মানুষের জীবন, যাকে আমরা ফলিত জ্যোতিষ বলেই জানি। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র এমন একটি শাস্ত্র এবং যেখানে বিজ্ঞান আছে, যেখানে সনাতন ধর্মের প্রভাব আছে, সবটুকু নিয়েই। তাই জ্যোতিষশাস্ত্র হলো এমন একটি শাস্ত্র যেখানে বিজ্ঞান ও ধর্ম মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই জ্যোতিষশাস্ত্র খুবই একটি ইন্টারেস্টিং বিষয়, যেটাই একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা আগামী ভিডিও। নমস্কার। আমাদের আজকের আলোচনার বিষয় যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন ধরনের জ্যোতিষের অনেক তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন। নমস্কার।